মুয়াত্তা মালিকের রাওয়ায়াতে আছে যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তামিম দারি রাদিয়াল্লাহু তাআলা আনহু ও উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে 8 রাকাত পড়ানোর নির্দেশ দিয়েছিলেন। এই রাওয়ায়াতের কোনো জবাব আছে কি? এই রাওয়ায়াত মুয়াত্তা মালিকের মধ্যে এই রাওয়ায়াতটি রয়েছে যে ওমর রাদিয়াল্লাহু আনহু উবাই ইবনে কাব এবং তামিম দারিকে 11 রাকাত নামাজ পড়ার নির্দেশ দিয়েছেন। এই হাদিসটা ওনারা 8 রাকাতের পক্ষে দলিল হিসাবে পেশ করে থাকেন। আসলে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু কত রাকাত নামাজ পড়েছেন ওমর রাদিয়াল্লাহু নির্দেশ, এ সম্পর্কে সুনানে বাইহাকির 4288 নম্বর হাদিসের মধ্যে স্পষ্ট ভাষায় রয়েছে যে তিনি 20 রাকাত নামাজ পড়েছেন এবং এ সম্পর্কে আরো অসংখ্য রিওয়ায়াত রয়েছে। সাহেব ইবনে ইয়াজিদ রাদিয়াল্লাহু আনহু থেকে ইয়াজিদ ইবনে খুসাইফা উনি বর্ণনা করেছেন এই হাদিসটা সুনানে বাইহাকিতে, এবং অনেক মুহাদ্দিসিন কেরাম এটাকে সহিহ বলেছেন। অনুরূপভাবে এই হাদিসটা মারিফাতুস সুনানের মধ্যে আল্লামা বাইহাকি উল্লেখ করেছেন, সেখানের মধ্যে ভিন্ন আরেকটি সনদে সেখানের মধ্যে রয়েছে কুন্না নাকুমু ফি জামানি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু 20 রাকাতান ওয়া বিত্র। আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় যুগে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহুর যুগে 20 রাকাত পড়তাম এবং বিতির পড়তাম। দেখুন এই হাদিসটা ইয়াজিদ ইবনে খুজাইফা যিনি সাহেব ইবনে ইয়াজিদের ছাত্র, একটু লম্বা করে বলতে হচ্ছে আলোচনাটা। তো এই হাদিসটা অসংখ্য মুহাদ্দিসিন কেরাম এটাকে সহিহ বলেছে। এই হাদিস এর আলোকে আল্লামা ইবনে তাইমিয়া বলেছেন আন্নাহু ক্বাদ সাবাত আন্না উবাই ইবনে কাব কানা ইউসাল্লি বিন নাসি বা কানা ইয়াকুমু বিন নাসি 20 রাকাত। উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু 20 রাকাত পড়তেন। ইবনে তাইমিয়া কিন্তু ওইটা বলেন নাই যে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত পড়তেন। ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা আমাদের এই ভাইদের খুবই আপনজন ব্যক্তি, ওনার কথা কমপক্ষে ওনারা শুনবেন, উনি কিন্তু এই কথা বলেন নাই। এর দ্বারাই প্রমাণিত হয় যে উবাই ইবনে কাবের হাদিসটার মধ্যে কিছু ত্রুটি আছে। ইবনে তাইমিয়া কেন বলেন 8 রাকাত হাদিসটার মধ্যে এই হাদিসটাতে ত্রুটি আছে? এই হাদিসটা মৌলিকভাবে দুইটা সূত্রে বর্ণিত হয়েছে। সাহেব ইবনে ইয়াজিদের দুজন শাগিরদ, একজন হলো ইয়াজিদ ইবনে খুসাইফা, আরেকজন হলো মুহাম্মদ ইবনে ইউসুফ। তো ইয়াজিদ ইবনে খুসাইফা হাদিসটি দুই সূত্রে বর্ণিত। একটা হলো কানু ইয়াকুমুনা আলা আহদি উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু ফি রমাদান 20 রাকা, এই শব্দের এই হাদিসটাকে তো কোন মুহাদ্দিসিন কেরাম 1200 বছর আগ পর্যন্ত কোন মুহাদ্দিসিন কেরাম এই হাদিসকে জয়ীফ বলেননি। 20 রাকাত, হ্যাঁ 20 রাকাতের যে হাদিসটা এসেছে এটা। অনুরূপভাবে আরেকটি সনদ যেটা মারিফাতুস সুনানের মধ্যে ইমাম বাইহাকি উল্লেখ করেছেন। তো এই দুই হাদিসকে আলোকে এটাই প্রমাণিত হয় ওমর রাদিয়াল্লাহু আনহু 20 রাকাত পড়ার নির্দেশ দিয়েছেন। আর এই হাদিসকে 12 শতাব্দী পর্যন্ত কোনো মুহাদ্দিসিন কেরাম সহিহ বলেননি। আর এর আলোকেই আইম্মা আরবাও সিদ্ধান্তে উপনীত হয়েছেন যে 20 রাকাত, হ্যাঁ এই হাদিসটাকে জয়ীফ বলেন বা জাল বলেননি। আর এই হাদিসের আলোকেই আইম্মা আরবা এই বিষয়ে উপনীত হয়েছেন যে 20 রাকাত নামাজ এটা খুলাফায়ে রাশিদিনের সুন্নাহ, যেমনটি ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ তাআলা বলেছেন। এখন আমাদের প্রশ্ন হয় যে মুয়াত্তা মালিকের মধ্যে যে হাদিসটি রইল 11 রাকাতের কথা, এটা সম্পর্কে আপনি কি বলবেন? আসলে এই হাদিসটা ইয়াজিদ ইবনে সাহেব রাদিয়াল্লাহু আনহু আরেকজন ছাত্র মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন। মুহাম্মদ ইবনে ইউসুফের শাগিরদ হলো আরো 5 জন, ইমাম মালিক, মুহাম্মদ ইবনে ইসহাক, ইয়াহইয়া আল কাত্তান, আব্দুল আজিজ ইবনে মুহাম্মদ, দাউদ ইবনে কায়েস। এই 5 জন শাগিরদ এই হাদিস বর্ণনা করেছেন। এই 5 জনের মধ্যে শুধুমাত্র ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলাই 11 রাকাত নির্দেশ দিয়েছেন ওমর রাদিয়াল্লাহু আনহু, এই নির্দেশের কথা বর্ণনা করেছেন। তাহলে মুহাম্মদ ইবনে ইউসুফের হাদিসটা যেটা উনি সাহেব ইবনে ইয়াজিদ থেকে বর্ণনা করেছেন, উলামায়ে কেরাম বলেন যে এই হাদিসের মধ্যে দুই ধরনের ইস্তিরাব আছে। মানে এই হাদিসটার মধ্যে বিভিন্নতা লক্ষ্য করা যায়। এক ধরনের বিভিন্নতা হলো যে শুধু ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলাই বলছেন যে উবাই ইবনে কাবকে তামিম দারিকে ওমর রাদিয়াল্লাহু আনহু 11 রাকাত পড়ার নির্দেশ করেছেন। আর কোনো বাকি 4 জনের কেউই কিন্তু এই কথা বলেন নাই। 2 নম্বর ইস্তিরাব হলো যে হাদিস যেটা মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন, ইয়াজিদ ইবনে খুসাইফা না, মুহাম্মদ ইবনে ইউসুফ বর্ণনা করেছেন। এই মুহাম্মদ ইবনে ইউসুফের শাগিরদের মধ্যে আবার ইখতিলাফ হয়ে গেছে।
আচ্ছা, কিন্তু এটা মনে রাখতে হবে, ইয়াজিদ ইবনে খুসাইফার যে রিওয়ায়াতটা, এটার মধ্যে কিন্তু কোনো দ্বিমত নাই, কারো কোনো দ্বিমত নেই। জি। ওটার মধ্যে একদম আপনার 20 রাকাতে এসেছে, এতে কোনো দ্বিমত নাই, জি, যেটা দুইটা সূত্রেও বর্ণিত হয়েছে। তো মুহাম্মদ ইবনে ইউসুফের যে হাদিসটা, তার শাগিরদের মধ্যে আবার ইখতিলাফ হয়ে গেছে। আচ্ছা, যেমন ইমাম মালিক বলছেন মুয়াত্তা মালিকের মধ্যে 11 রাকাত, যেটা আপনি এখানে দেখালেন। জি, মুহাম্মদ ইবনে ইসহাক আবার বলেছেন 13 রাকাত। আবার দাউদ ইবনে কায়েস, যে মুহাম্মদ ইবনে ইউসুফ আরেকজন শাগিরদ, উনি আবার 21 রাকাতের কথা বলছেন। আচ্ছা, আর দাউদ ইবনে কায়েসের riwayat মুসনাদ আব্দুর রাজ্জাকের মধ্যে আছে, সেখানে দাউদ ইবনে কায়েস আন দাউদ ইবনে কায়েস ওয়া গায়রিহি আছে, মানে দাউদ ইবনে কায়েস থেকে আরো অন্য থেকেও বর্ণিত রয়েছে 21 রাকাতের কথা। আচ্ছা, এই কারণেই আল্লামা ইবনে আব্দুল বার, যিনি ইমাম মালিকি মাযহাবের লোক, ইমাম মালিক রাহিমাহুল্লাহ তাআলা মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি ইমাম মালিকের এই riwayatটাকে গ্রহণ করেন। তিনি স্পষ্ট ভাষায় এই ইবনে আব্দুল বার আল মালিকি, তিনি তার কিতাবের মধ্যে আল ইস্তিজকার, আমি দেখাতে পারবো, আল ইস্তিজকার কিতাবের মধ্যে তিনি দলিলের আলোকে প্রমাণ করেছেন যে ইয়াজিদ ইবনে খুসাইফের riwayatর মধ্যে কোনো ইস্তেরাব নেই, কোনো বিভিন্নতা নাই, কিন্তু মুহাম্মদ ইউসুফের riwayat যার শাগিরদের মধ্যে বিভিন্নতা রয়েছে, এখানের মধ্যে অনেক ইস্তেরাবের কারণে উনি বলেছেন যে এটা এই riwayat আপত্তিকর, এবং 20 রাকাতটাই হলো সহিহ। জি, তো ইমাম ইবনে আব্দুল বার মালিকি মাযহাবের অনুসারী হওয়া সত্ত্বেও তিনি ইমাম মালিকের 11 রাকাত, যেটা উনি মুয়াত্তায় বর্ণনা করেছেন, এটাকে কিন্তু উনি গ্রহণ করেন। জি, তিনি সব প্রমাণগুলো উল্লেখ করে যে এটার মধ্যে ইস্তেরাব রয়েছে, বিভিন্নতা রয়েছে, একটা ইস্তেরাবের কারণে একটা হাদিস দুর্বল হয়ে যায়, জি, যে কি ব্যাপারে একই রিওয়ায়াতের মধ্যে এত বিভিন্নতা। তো উনি শেষে বলেছেন আল ইস্তিজকারের মধ্যে, ওয়াহাদা কুল্লুহু ইয়াশহাদু, আপনি দেখেন, ওয়াহাদা কুল্লুহু ইয়াশহাদু বিআন্না রিওয়ায়াতা বিহদা আশারা রাকাতান ওয়াহমুন ওয়া গালাতুন। জি, হ্যাঁ, এই সব কিছুই প্রমাণ করে যে 11 রাকাতের বর্ণনাটি ইমাম মালিকের ভুল হয়েছে, গলত, ওয়াহমুন ওয়া গালাতুন, ভুল হয়েছে। জি, এরপরে তিনি, যেহেতু মুহাম্মদ ইবনে ইউসুফের শাগিরদের মধ্যে ইখতিলাফ, তিনি ওইখানে কোনটাকে তারজিহ দিয়েছেন, উনি বলেছেন আন্না সহিহ সালাসু ওয়া ইশরুন, বিশুদ্ধ হলো 23 রাকাত, জি, বিশুদ্ধ হলো 23 রাকাত। এ থেকে আমরা বুঝতে পারি যে এই riwayatর মধ্যে আপনার ইস্তেরাবের কারণে এই হাদিসটিকে উলামায়ে কেরাম আপত্তি করেছেন। এছাড়া আরেকটি কারণ হলো যে যুগ যুগ ধরে উলামায়ে সাহাবা তাবেইন থেকে চলে আসা 20 রাকাত নামাজ, সুতরাং কোনোভাবে এই riwayatটি গ্রহণ হতে পারে না। হয়তো ইমাম মালিকের ভুল হয়েছে, অথবা মুহাম্মদ ইবনে ইউসুফের এখানে ওহাম হয়েছে। আর ইমাম মালিকের ভুলের কথা ওনার শাগিরদই বলে দিলেন ইবনে আব্দুল বার রাহিমাহুল্লাহ তাআলা ইস্তিজকারের।